আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজকের ভিডিওতে আমি নতুন একটা মানসিক রোগের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব। এই মানসিক রোগটার নাম হচ্ছে নোমোফোবিয়া। নোমোফোবিয়া শব্দের অর্থ হচ্ছে নো মোবাইল ফোন ফোবিয়া। অর্থাৎ যখন আপনার হাতে কোনো মোবাইল ফোন থাকে না এবং মোবাইল ব্যবহার করার কোনো সুযোগ নাই, মোবাইল ফোন হারিয়ে গেছে, মোবাইল ফোনে চার্জ নাই, অথবা ইলেকট্রিসিটি না থাকার কারণে ওয়াইফাই কানেকশন ডিসকানেক্ট হয়ে গেছে, এরকম একটা পরিস্থিতিতে যখন আপনি মানসিক অসুস্থতে ভুগবেন এবং অস্থির হয়ে যাবেন, এক ধরনের ভীতিকর পরিস্থিতি আপনার মধ্যে তৈরি হবে, তখন সেই মানসিক রোগটাকে আমরা বলি নোমোফোবিয়া। অনেকেই দেখা যায় মোবাইল ফোনে অতিরিক্ত আসক্ত। মোবাইল ফোন ব্যবহার না করলে তার একটা মিনিট চলে না, সারাদিন মোবাইল ফোনে থাকে, সারা রাত মোবাইল ফোনে ব্যস্ত থাকে। এরকম একটা অবস্থা যদি তৈরি হয়, সেরকম একটা মানুষের কাছ থেকে যদি আপনি মোবাইল ফোনটা সরিয়ে রাখেন, যদি মোবাইল ফোন তাকে ব্যবহার করতে দেওয়া না হয়, কিংবা মোবাইল ফোনটি তিনি ব্যবহার করতে না পারেন, তাহলে তার মধ্যে এক ধরনের মানসিক এবং শারীরিক প্রতিক্রিয়া তৈরি হয়। এটিকেই আমরা বলি নোমোফোবিয়া। অনেক সময় দেখা যায় যে সে মোবাইল ফোন ব্যবহার করছে, মোবাইল ফোন ব্যবহার করতে করতে এত বেশি আসক্ত হয়ে পড়ছে যে মোবাইল ফোন ছাড়া তার কোনোভাবেই আর চলছে না। তখন তার মধ্যে এক ধরনের ভয় তৈরি হয়, মোবাইল ফোন ব্যবহার করতে না পারার ভয়। আরেক ধরনের বিষয় আমি বলি, সেটা হচ্ছে দেখেন, মোবাইল ফোন আমাদেরকে ব্যবহার করতেই হয়। অনেক ধরনের সার্ভিস নেওয়ার জন্য মোবাইল ফোন আমাদেরকে ব্যবহার করতে হচ্ছে। আপনি বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করবেন, ইন্টারনেটে যাবেন, প্রয়োজনীয় কোনো একটা তথ্য আপনি সার্চ করবেন, কিংবা বিদ্যুৎ বিল দেওয়ার জন্য আপনার মোবাইল ফোন প্রয়োজন হয়, কোনো গুরুত্বপূর্ণ আলোচনার জন্য, গুরুত্বপূর্ণ কমিউনিকেশনের জন্য মোবাইল ফোন প্রয়োজন হয়, হোয়াটসঅ্যাপ ব্যবহার করার জন্য মোবাইল ফোন প্রয়োজন হয়। কিন্তু যদি এই ব্যবহারটা হয় স্বাভাবিক এবং যখন প্রয়োজন হবে তখনই কেবল আপনি মোবাইল ফোন ব্যবহার করবেন, প্রয়োজন না হলে আপনি মোবাইল ফোন ব্যবহার করবেন না, এরকম একটা পরিস্থিতি যদি আপনি তৈরি করতে পারেন, তাহলে আপনার মধ্যে নোমোফোবিয়া হওয়ার কোনো সম্ভাবনা নাই। স্টুডেন্টদের মধ্যে কিন্তু এই ধরনের ফোবিয়া দেখা যায়। যারা টিনেজ, তারা যারা মোবাইল ফোন ব্যবহার করছে, মোবাইল ফোনে আসক্ত হয়ে পড়ছে, তারা যখন মোবাইল ফোনে কাছাকাছি থাকে তখন তারা এক ধরনের উদ্দীপনা, এক ধরনের আনন্দ অনুভব করে। ডোপামিনের সাথেও এটা একটা সম্পর্ক আছে। সোশ্যাল মিডিয়ার কারণে মোবাইল ফোনের ব্যবহার এত বেশি বেড়ে গেছে যে অনেক সস্তা আজে বাজে বিষয়ের প্রতি আমরা আগ্রহী হয়ে পড়ছি এবং সেই কারণে আমাদের ডোপামিন রিলিজ হচ্ছে। এখন সেরকম একটা অবস্থায় যদি ওই স্টুডেন্টের কাছ থেকে যদি মোবাইল ফোন সরিয়ে নেওয়া হয়, দেখা যাবে যে তার মধ্যে এক ধরনের উত্তেজনা তৈরি হবে, এক ধরনের অস্থিরতা তৈরি হবে। তো এইরকম একটা সিচুয়েশনে কিন্তু এখন আমরা বাস করছি। বিশেষজ্ঞরা বলছেন এই যে নোমোফোবিয়া, এইটার মূল কারণই হচ্ছে মোবাইল ফোনের প্রতি আসক্তি, এবং সেই আসক্তিটা তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়ার কারণে। আমাদেরকে একটা বিষয় বুঝতে হবে, সেটা হচ্ছে যে আমরা যদি নোমোফোবিয়াতে আসক্ত হয়ে পড়ি, তাহলে এক মিনিট আমরা মোবাইল ফোন ছাড়া থাকতে পারবো না। আপনি একটা সিচুয়েশন চিন্তা করেন, আপনি ওয়াইফাই ব্যবহার করেন, আপনি জানেন যে ওয়াইফাইয়ের সাথে ইলেকট্রিসিটির একটা সম্পর্ক আছে। ইলেকট্রিসিটি যদি না থাকে তাহলে আপনার ওয়াইফাই কানেকশন ডিসকানেক্ট হয়ে যাবে। এরকম পরিস্থিতিতে দেখবেন নোমোফোবিয়ার যারা রোগী, তাদের মধ্যে যেটা দেখা যায়, তারা কিন্তু ইলেকট্রিসিটির জন্য অপেক্ষা করে এবং যতক্ষণ ইলেকট্রিসিটি না আসে, যতক্ষণ তার ওয়াইফাই আবার রিকানেক্ট না হয়, ততক্ষণ পর্যন্ত তার মধ্যে এক ধরনের উত্তেজনা, অস্থিরতা বা ভয় কাজ করে। আবার এইসব রোগের মধ্যে যদি এমন কেউ থাকে যার মোবাইল ফোন হারিয়ে গেছে, নতুন মোবাইল ফোন না পাওয়া পর্যন্ত তার স্বস্তি নাই। এটা একটা ভয়াবহ রূপ ধারণ করেছে, শুধু বাংলাদেশে না, সারা বিশ্বে এই অসুখটা নতুন। এখন দেখা যায় কি যে নোমোফোবিয়ার কারণে বিভিন্ন ধরনের মানসিক এবং শারীরিক লক্ষণ প্রকাশ পায়। ভয় পেলে আমরা আমাদের শরীরে যে ধরনের পরিবর্তন তৈরি হয়, যেমন কাঁপুনি হয়, গা ঘেমে যাওয়া, শ্বাস প্রশ্বাসের একটা অসুবিধা, সেরকম যে সমস্যা তৈরি হয়, নোমোফোবিয়ার রোগীদের ক্ষেত্রেও কিন্তু সেই রকমের অসুবিধা তৈরি হয়। আর মানসিক যে অসুবিধাগুলো তৈরি হয়, সেগুলোর মধ্যে এক ধরনের উত্তেজনা, অস্থিরতা, বিষণ্ণতা, ভয় ইত্যাদি তার মধ্যে ভর করে। তো এইটা একটা ভয়াবহ ব্যাপার হয়ে গিয়েছে। সেইটা শুধুমাত্র টিনেজদের জন্য তা না, এটা যে কোনো বয়সের মানুষের ক্ষেত্রেই হচ্ছে।
সুতরাং আপনি নোমোফোবিয়ার যদি রোগী হয়ে থাকেন তাহলে তো আপনাকে অবশ্যই চিকিৎসা নিতে হবে এবং আপনার লাইফস্টাইল পরিবর্তন করতে হবে। আমরা মোবাইল ফোন অবশ্যই ব্যবহার করব, সোশ্যাল মিডিয়াকে অবশ্যই ব্যবহার করব, কিন্তু সেটা প্রয়োজনে। জ্ঞান অর্জনের প্রয়োজন হতে পারে, কোনো একটা কাজের উদ্দেশ্যে হতে পারে, কোনো একটা সার্ভিস নেওয়ার ক্ষেত্রে হতে পারে, বা জরুরি যোগাযোগের ক্ষেত্রে হতে পারে। প্রয়োজনীয় যে যোগাযোগগুলো আমাদের করা দরকার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা মোবাইল ফোনের মাধ্যমে, সেটা আমরা করব। কিন্তু দিনের 1 ঘন্টা 2 ঘন্টা আমরা মোবাইল ফোন ছাড়া থাকতে পারবো না, এরকম একটা পরিস্থিতি যেন তৈরি না হয়। তো বিশেষজ্ঞরা বলছেন যে এইটা একটা নতুন ধরনের মানসিক রোগ। তবে অনেকেই আবার এটাকে মানসিক রোগ ঠিক বলছেন না, বলছেন একটা বিশেষ ধরনের লক্ষণ। কিন্তু আস্তে আস্তে এটা একটা অসুখে পরিণত হচ্ছে। যেহেতু অসুখটা নতুন, এই মানসিক রোগটা যেহেতু নতুন নজরে আসছে বিশেষজ্ঞদের, এটা নিয়ে যথেষ্ট গবেষণা হচ্ছে, এটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা হচ্ছে, এবং এইটার ডায়াগনোসিসও কিন্তু করার প্রক্রিয়া কিভাবে করা যায় সেটা নিয়েও কিন্তু বিশেষজ্ঞরা চিন্তা ভাবনা করছেন। এখন নোমোফোবিয়া থেকে আমরা বের হয়ে আসবো কিভাবে? প্রথমত যে কাজটি করতে হবে সেটা হচ্ছে টিনেজদেরকে বোঝাতে হবে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করতে হয় কিভাবে। এটা বাবা মা হিসেবে, অভিভাবক হিসেবে আমাদের দায়িত্ব। এটা করতে হবে, ভালো ভালো কন্টেন্টের সাথে তাদেরকে পরিচিত করতে হবে। যেগুলো কন্টেন্ট বাজে, ভালো না, বা যেগুলো তাদের দেখা উচিত না, বা যেগুলো কন্টেন্টের সংস্পর্শে আসা একেবারেই ঠিক নয়, সেগুলো কিন্তু তাদেরকে বোঝাতে হবে। তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে হবে। বইয়ের সাথে তাদের পরিচয় করিয়ে দিতে, বই পড়ার ব্যাপারে উৎসাহিত করতে হবে। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে তাদেরকে এঙ্গেজ করতে হবে। তাহলে স্টুডেন্টদেরকে আমরা মোবাইল ফোনের আসক্তি থেকে অনেকটা বের করে নিয়ে আসতে পারবো। মনে রাখবেন, মোবাইল ফোনের আসক্তির মূল কারণই হচ্ছে সোশ্যাল মিডিয়ার অপব্যবহার। সোশ্যাল মিডিয়াতে অনেক ভালো ভালো বিষয় আছে, সব খারাপ তা না, কিন্তু অনেকগুলোই খারাপ। সেইগুলোর ব্যাপারে একটা পার্থক্য করার বুদ্ধিমত্তা যেন তৈরি হয় স্টুডেন্টদের মধ্যে, সেই চেষ্টা অভিভাবকদেরকে, বাবা মাকে করতে হবে। আমরা বড়রা কি করতে পারি? আমরা যে কাজটি করতে পারি, দিনের একটা নির্দিষ্ট সময় মোবাইল থেকে দূরে থাকতে পারি। আমরা যখন বাড়ির বাইরে কোথাও যাচ্ছি তখন মোবাইল ফোনটা বাসায় রেখে যাওয়ার অভ্যাস করতে হবে। সব জায়গায় মোবাইল ক্যারি করার প্রয়োজন নেই। অনেকেই আছে যারা মোবাইলটা বেডরুমেও নিয়ে যায়, ড্রয়িং রুমেও নিয়ে যায়, ডাইনিং রুমেও নিয়ে যায়, রান্নাঘরেও নিয়ে যায়। এই মোবাইল ফোনের সাথে তার সর্বক্ষণ বিচরণ। সে যেখানে যাবে মোবাইল ফোন তার সাথে থাকতে হবে। 1 মিনিট যদি মোবাইল ফোন তার নজরের বাইরে চলে যায়, সাথে সাথে সে অস্থির হয়ে যায়, ভীতিকর একটা পরিস্থিতি তৈরি হয়। সেখান থেকে বের হয়ে আসতে হবে। মোবাইল ফোনে কেবলমাত্র গুরুত্বপূর্ণ বিষয়গুলো ব্যবহারের ক্ষেত্রে মোবাইল ফোনকে ব্যবহার করতে হবে, সব ক্ষেত্রে না। তো আমরা যদি দিনের একটা নির্দিষ্ট সময় মোবাইল ফোন থেকে দূরে থাকি, এটার অভ্যাস করি, অল্প অল্প করে অভ্যাস করি, বাড়ির বাইরে যখন যাচ্ছি তখন মোবাইল ফোন যদি বাসায় রেখে যাওয়ার অভ্যাস করি, এবং পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে রাতে ঘুমোতে যাওয়ার আগে যেন আমরা মোবাইল ফোন নিয়ে বিছানায় না যাই। আমরা যদি মোবাইল ফোন নিয়ে বিছানায় যাই তাহলে দেখা যাবে অনেক রাত পর্যন্ত আমরা মোবাইল ফোন ব্যবহার করছি। বিশেষজ্ঞরা বলছে যে নোমোফোবিয়ার যে আরেকটা কারণ সেটা হচ্ছে রাত জেগে মোবাইল ফোন ব্যবহার করা। রাত জেগে মোবাইল ফোন ব্যবহার করলে যেটা হয়, সেটার প্রতি আসক্তিটা আরও তীব্র হয়। ঘুম থেকে উঠেই মোবাইল ফোন চেক করি আমরা। মোবাইল ফোনে দেখা যায় যে আমরা 1 ঘন্টা 2 ঘন্টা পর্যন্ত দিনের প্রথমার্ধ ব্যবহার করছি। এই জায়গাগুলোতে আমাদেরকে খেয়াল রাখতে হবে। যেহেতু নোমোফোবিয়ার আলোচনাটা এখন এসেছে, বিশ্বের বিভিন্ন দেশে এটা নিয়ে গবেষণা হচ্ছে, বাংলাদেশেও কিন্তু নোমোফোবিয়ার অনেক রোগী থাকতে পারে, আপনার পরিবারও থাকতে পারে। এমনকি যারা ভিডিওটি শুনছেন তাদের মধ্যেও কেউ কেউ নোমোফোবিয়ার রোগী থাকতে পারেন। সুতরাং এই নোমোফোবিয়ার অসুখে যাতে আপনি আক্রান্ত না হন, সেটার দিকে আপনাকে এখন থেকে খেয়াল করতে হবে। মোবাইল থেকে যদি দূরে থাকার কারণে আপনার মধ্যে যদি অস্থিরতাই তৈরি হয়, তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনি মোবাইল ফোনে এমন কি কাজ করতেন, যদি মোবাইল ফোনটা কানেক্টেড থাকতো বা মোবাইল ফোন আপনার হাতে থাকতো, সেটা কতটা গুরুত্বপূর্ণ ছিল আপনার জন্য, এবং সেই কাজটা যে আপনি করতে পারছেন না সেটার জন্য আপনি কতটুকু ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আপনার কি অনেক ক্ষতি হয়ে যাচ্ছে? আপনি কি এই মোবাইল ফোন থেকে দূরে থাকার কারণে কি অনেক অসুবিধায় পড়েছেন, অনেক সমস্যায় পড়েছেন? বিষয়টাকে ভাবতে চেষ্টা করুন। আজকে আমি আপনাদেরকে খুব সংক্ষেপে নোমোফোবিয়া সম্পর্কে জানালাম। এটা একটা মানসিক রোগ, এবং এই মানসিক রোগে যেন আমাদের শিশুরা,
আমরা যেন আক্রান্ত না হই সেজন্য আমাদেরকে এখন থেকে উদ্যোগী হতে হবে, পদক্ষেপ নিতে হবে। যারা ভিডিওটি দেখলেন তাদেরকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনার এই বিষয়ে যদি কোনো মন্তব্য থাকে বা কোনো মতামত যদি আপনি শেয়ার করতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। ভালো থাকবেন সবাই, আপনাদের সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।